এই মুহূর্তে আমি আছি নর্থ কলকাতায়। এখন আমরা টালা বারোয়ারিতে। টালা প্রত্যয় সবাইকে স্বাগত। এখন আমি পৌঁছে গেছি বাগবাজার সার্বজনীনে। এই বাড়িতে এনাদের নিবেদন হলো অজস্র ভিড়। আমি এখন উত্তর কলকাতার কাশী ঘোষ লেনেতে। নাম করা পুজোর মধ্যে একটি, সেটি হলো সিঙ্গিপার। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। উত্তর কলকাতার পর আমি এখন দক্ষিণ কলকাতায়। ছোট থেকে বড় সবাই মেতে ওঠে আনন্দ। স্বাগত জানাই আপনাদের সকলকে এই মহা দুর্গোৎসব 2025 ফ্রম কলকাতা। এই মুহূর্তে আমি আছি নর্থ কলকাতায়। আর নর্থ কলকাতায় সব থেকে বেস্ট পুজোগুলোর মধ্যে একটা পুজো হলো বন্ধুদল স্পোর্টিং ক্লাবের পুজো, যা হলো সিথির মোড়ে। বন্ধুদল স্পোর্টিং ক্লাব এই বছরের ভাবনা কালীসুতাপুর, মিথের আড়ালের অজানা ইতিহাস, শিল্পী ভাবনা, লোককথা আর ঐতিহ্যের নিখুঁত মেলবন্ধন। মণ্ডপ জুড়ে ছড়িয়ে আছে কালী মিথের অপ্রকাশিত অধ্যায়গুলো। একেবারে সিথির মোড়েই ঐতিহ্য নতুন করে লেখা হচ্ছে। বন্ধুদল ক্লাব পুজো থেকে যখন বেরোবেন, এই এক্সিটটা হলো সিথির মোড়ের মেলা। আর হ্যাঁ, এইটাই হলো সিথির মোড়ের নাম করা হ্যান্ডলুম অ্যান্ড টেক্সটাইল মেলা। আমি তো উঠবো না এটাতে। টালা প্রত্যয় সবাইকে স্বাগত। আজকে অতটা ভিড় নেই, আজকে হলো চতুর্থী। যত রাত বাড়ছে তত ভিড় বাড়ছে। টালা প্রত্যয় থিম বীজ আঙার। খাদ্য নিরাপত্তা আর টেকসই চাষের বার্তা নিয়ে বীজের জীবনচক্রকে শিল্প ইনস্টলেশনে ফুটিয়ে তোলা হয়েছে। এবছর প্লাস্টিক ফ্রি উদ্যোগকেও অঙ্গীকারবদ্ধ, তাই সবকিছুই পরিবেশ বান্ধব আয়োজন। আমি একে অপরকে হারিয়ে ফেলেছিলাম, খুঁজে পাচ্ছিলাম না, ফোন করছি, ফোন ধরছে না। হ্যাঁ, অবভিয়াসলি এটা হওয়ারই বিষয়। কলকাতার পুজো সবাই শুনেছেন, এত ভিড় হয়। আজকে চতুর্থীর দিন, এত ভিড়। এখন বাজে 9:15। আমাদেরকে অনেকগুলো ঠাকুর কভার করবো, বিকজ এই ব্লগে আপনাদেরকে টাইটেল দেখি বুঝতে পারছেন কতগুলো ঠাকুর দেখাচ্ছি, তাই দেরি করা যাবে না। লেটস গো। টালা প্রত্যয়ের পর এখন আমরা টালা বারোয়ারিতে, যেটা নর্থ কলকাতার নাম করা পুজোর মধ্যে এটাও একটি। টালা বারোয়ারি এবার রঙের জাদুতে মধুবনী শিল্প বা মধুসূদন ভাবনা। মিঠে রং, লোকশিল্পের নকশা আর ক্যানভাসের মতো সাজানো পথ। মণ্ডপে ঢুকলেই যেন মিথিলার দেওয়ালচিত্র জীবন্ত হয়ে ওঠে।
এখন আমি পৌঁছে গেছি বাগবাজার সার্বজনীনে। প্রত্যেকবার একই সাজ, একই মায়ের প্রতিমা, কিন্তু এই সাবেকি সাজ এতটাই সুন্দর যে এত মানুষকে টেনে নিয়ে আসে। সত্যিই তাই। আমি এখন দাঁড়িয়েছি উত্তর কলকাতার একটা নামকরা পুজোর মধ্যে, এটা একটা অন্যতম বাগবাজার সার্বজনীন। বাগবাজার সর্বজনীন শতবর্ষ পেরোনো ঐতিহ্যের আসর, একচালা প্রতিমা, ধুনুচি নাচ আর গঙ্গার ধার। কলকাতার শারদীয়ার ক্লাসিক স্বাদ এখানে। প্রতি বছরের মতো ভিড় সামলাতে কিউ ম্যানেজমেন্ট চোখে পড়ার মতো। থিম নয়, সংস্কারী এদের ইউএসপি। আমি এখন আছি শ্যামবাজারের কাছে, এটা হলো জগৎ মুখার্জি পার্ক। এই বাড়িতে এনাদের নিবেদন হলো এআই টেকনোলজি। উত্তর কলকাতার নামকরা ঠাকুরগুলোর মধ্যে বা পুজো প্যান্ডেলগুলোর মধ্যে এটা কিন্তু অন্যতম। জগৎ মুখার্জি পার্ক, থিম কৃত্রিম বুদ্ধিমত্তা, বর নাকি অভিশাপ। ভবিষ্যতের কলকাতার রোবট মানব সহাবস্থান আর নৈতিক দ্বন্দ্ব, এই ফিউচারিস্টিক জগতের মাঝখানে দেবী মানবিকতার জয় উল্লাস। ভিজুয়াল এফেক্ট আর সাউন্ডস্কেপ একদম সিনেম্যাটিক। যদি একদম অল্প হেঁটে বা অল্প জার্নি করে খুব কাছাকাছি 3-4খানা মণ্ডপকে কভার করতে চান, তাহলে আসতে হবে উত্তর কলকাতার হাতিবাগানে। যেমন আমি এখন পৌঁছে গেছি উত্তর কলকাতার নবীনপল্লীতে। হাতিবাগান নবীনপল্লী, থিম আমার দেশ আমার দুর্গা। দেশপ্রেম, সংস্কৃতি আর শেকড়ের গল্প। মণ্ডপের প্রতিটি ফ্রেমে উঠে এসেছে ভারতের বহুরূপী পরিচয়। শক্তিরূপী মা জনতার শক্তিকেই যেন আশীর্বাদ দিচ্ছেন। হাতিবাগান সর্বজনীন, থিম অথ ঘাট কথা। কলকাতার ঘাট, নদীর স্মৃতি আর শহুরে জীবনের সঙ্গে গঙ্গার সম্পর্ক সব মিলিয়ে তৈরি হয়েছে এক নস্টালজিক যাত্রাপথ। ঐতিহ্যকে আধুনিক আলোয় দেখার প্রয়াস সত্যিই দেখার মতো। এখন ঘড়িতে সময় হলো 1:10। অজস্র ভিড়। আমি এখন উত্তর কলকাতার কাশী বোস লেনেতে। কাশী বসলেন, থিম পাকদণ্ডী। গ্রামের আঁকাবাঁকা গলি থেকে শহরের স্মৃতিপথ, পথের পাশেই গল্পগুলোই এখানে প্রধান চরিত্র। আলো, ছায়া, ইনস্টলেশনে প্রতিটি পাক যেন নতুন আবিষ্কার। উত্তর কলকাতার পর আমি এখন দক্ষিণ কলকাতায়, আর এখন আমি দাঁড়িয়েছি ত্রিধারা সম্মেলনীর সামনে। ত্রিধারা সম্মেলনী কালীঘাট, থিম নদীর ছোঁয়া। গঙ্গার জলে শেষ আলো, প্রকৃতির ছন্দ ও শহুরে জীবনের মিশেল এখানে। আলোর ছড়ি, নদীর গাম্ভীর্যে প্রবাহিত, মা দুর্গার আবির্ভাব যেন নদীর স্রোতে।
কি করে কি কোনোদিন নর্থ কলকাতা, কোনোদিন সাউথ কলকাতা, কোনোদিন সেন্ট্রাল কলকাতা, এইভাবে জোনে ভাগ করে প্রত্যেকে ঠাকুর দেখার চেষ্টা করে। এত অসংখ্য ঠাকুর হয় তাই বলা যায় না যে কতটা ঠাকুর হয়েছে। বাট আমি এখন দাঁড়িয়ে আছি সাউথ কলকাতার একটা নাম করা পুজো বালিগঞ্জ কালচারাল। বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন কালীঘাট। থিম সংস্কৃতি সংলাপ, নৃত্য, সঙ্গীত ও শিল্পের আয়োজন একত্রিত করে দুর্গাপুজোর মরশুমে মানব মেলবন্ধন, আলো রং সুর মিলিয়ে ক্রিয়েটিভ আনন্দমঞ্চ। দক্ষিণ কলকাতায় আরেকটি পুজো সমাজসেবী সংঘের এই বছরের নিবেদন সমাজসেবী সংঘ কালীঘাট। থিম সেবা শক্তি। এই প্যান্ডেলে সামাজিক দায়বদ্ধতা ও মানবিকতার অনুপ্রেরণা ফুটে ওঠে। শুধু পূজা নয়, ভালোবাসার কাজের মঞ্চ। পৌঁছে গেছি আবার একটা লোকেশনে, যেটা খুব নামকরা পুজোর মধ্যে একটি, সেটি হলো সিঙ্গি পার্ক। সিঙ্গি পার্ক বালিগঞ্জ। থিম আলোর ছোঁয়া, অন্ধকার থেকে আলো, লাইট আর ছায়ার খেলা, ইনস্টলেশন আর প্রজেকশন, যেখানে প্রতিটি কোণ যেন নতুন আলোকে ডাকছে। সময় চলিয়া যায় নদীর স্রোতের নাই। ঘড়িতে সময় এখন বলছে 4:15, আর আমরা এখন পৌঁছে গেছি সাউথ কলকাতার একজেলি এভারগ্রিনের। একজেলি এভারগ্রিন বালিগঞ্জ। থিম বসুন্ধরা পুনর্গঠন, প্রকৃতি ও শিল্প আবাদের সংমিশ্রণের সবুজ শহর ভাবটাকে আবির্ভূত করা হয়েছে। মণ্ডপ থেকে গ্যালারি সবকিছুই সমন্বিত। এখন পৌঁছে গেছি মুদিয়ালিতে। এই মুদিয়ালি আসলে কভার করতে পারবেন পরপর দুটো ঠাকুর, একটা মুদিয়ালি, একটা শিব মন্দির। প্রথম যাব মুদিয়ালি, তারপর শিব মন্দির। মুদিয়ালি ক্লাব কালীঘাট। থিম স্বরলহরী, সঙ্গীত, প্রদীপ ও ছন্দের মেলবন্ধন, যেখানে প্রতিটি ধ্বনিতে ঢেলে দেওয়া হয়েছে দেবীর গাথা। পৌঁছে গেছি শিব মন্দিরেতে। সাউথ কলকাতার একটা নামকরা পুজোর মধ্যে এটি একটি। শিব মন্দির কালীঘাট। থিম শক্তি ও ধ্যান, মন্দির প্রাঙ্গণের ঘোর আর শ্যামল ছায়া ধ্যানের সৌন্দর্যতে ভাসমান, উৎসব ও শান্তির মোহনীয় সমন্বয়। প্রত্যেকটা মণ্ডপই আপনি দেখতে পাবেন এক এক ধরনের থিমের বিভিন্ন রকম কারুকার্য। এখানেও কিন্তু কম যায় না। আমি এখন এসেছি দক্ষিণ কলকাতার একটা নাম করা ক্লাব বাদামতলা আশার সঙ্গে। বাদামতলা আশার সঙ্গ কালীঘাট। থিম আশার আলো, রাতের আলো ও অভিভাবনার প্রতীক। এই প্যান্ডেলে উদ্বুদ্ধ শক্তি ও আশার বার্তা। দিনের বেলায় একটা রূপ আর রাতের বেলায় মায়ের আর এক রূপ। এখন আমি দাঁড়িয়ে আছি ৬৬ পল্লীতে। সকাল হয়ে গেল, মায়ের রূপ কিন্তু মনে ধরে থাকবে। ৬৬ পল্লী দুর্গাপূজা কালীঘাট। এবছরের থিম আদি থেকে আধুনিক। এখানে দেখা যাচ্ছে পুরানো প্রথা আর আধুনিক শিল্পের সুন্দর মেলবন্ধন। মণ্ডপে পা রাখলেই মনে হবে যেন ইতিহাসের প্রতিটি ধাপ পেরিয়ে চলেছেন। নর্থ কলকাতা এবং সাউথ কলকাতার বেশ কিছু পুজো মণ্ডপকে আমরা এই ভিডিওতে ধরে তুলেছি, বা আমাদের এই প্রচেষ্টার কারণ হলো তাদের জন্য
যারা এই বছর হয়তো পুজো মণ্ডপে কোনো কারণে যেতে পারছেন না, অথবা তাদের জন্য যারা ভিজিট করতে যাচ্ছেন তারা হয়তো একবার এক ঝলকে একটু দেখে নিতে পারেন। সব মণ্ডপ তো একবারে কভার করা যায় না, আমরা চেষ্টা করেছি যতটা সম্ভব আজকে আমরা কভার করার, সেটা আমরা এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি। এই ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে নতুন করে ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি। আনটিল দেন আপনাদের হোস্ট আমি কিন্তু টেক কেয়ার অ্যান্ড সাইনিং। দুর্গোৎসব মানে আনন্দ, একসাথে থাকা আর মায়ের আশীর্বাদ। আপনারা না থাকলে এই ভিডিও হয়তো তৈরিই হতো না। আপনাদের ভালোবাসা আর সঙ্গেই আমরা এগিয়ে চলি। অনুরোধ রইল পাশে থাকবেন সব সময়। ভালো থাকবেন সবাই। শুভ বিজয়া।